नमस्कार बंधुरा सुष्मिता ओयान चैनेले आपनादेर सकलके स्वागतम। आपनारा सकले केमन आछेन? आशा करछि आपनारा सकले खूब भालो आछेन। तो आज अनेक दिन पर आपनादेर काछे आमि एकटा नतुन भिडियो निये चले एसेछि। एखाने आमार मामार बाड़िर किछु ग्रामांचलेर भिडियो आपनादेर सामने आमि तुले धरछि। एखाने शीतकाले बोलते गेले যে মানে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, ওই পুজোটা এখানে খুব বড় করে হয়। তো তার আগে আমি বেশ কিছু সময় এখানে এসেছি। যদিও এই যে ফুলের বাগানটি দেখছেন, এটা হচ্ছে আমার মামার বাড়ির ছাদেতে আমার যিনি মেজো মামা, উনি গাছগুলি করেছেন। ফুল গাছ খুব ভালোবাসেন, তো ভালোবেসে মামাই গাছগুলোকে বসিয়েছে। আমাদেরও বেশ দেখতে ভালো লাগে। তবে জানেন তো, যারা এই গাছের খুব যত্ন করে তাদের কিন্তু খুব পরিশ্রম করে গাছের যত্ন নিতে হয়। আর এইখানে চারিধারটা আগে সব লাল মাটির রাস্তা ছিল, এখন সময়ের সাথে এখন সব ঢালাই হয়ে গেছে। আমি যেই টাইমে গিয়েছিলাম মামার বাড়িতে, ওই টাইমে ওখানে তখন আলু চাষ হচ্ছিল। মানে আলুর যে বীজ হয় না, তখন মাটিতে ওইগুলো ফেলা বা আলু তোলার সময় আমি যাইনি, কিন্তু এই টাইমে গিয়েছিলাম। মা দেখো কত খুশি। মানে মামার বাড়ি সেই রকম অতটা যাওয়া হয় না। আর আমি যে ভিডিও করছি, আমার ভিডিওর মাধ্যমে কিছু ভুল ত্রুটি হলে দয়া করে একটু শুনে নিও, কারণ আমি এরকমভাবে ভিডিও বানাতে পারি না, যে কারণে আমি ক্যামেরার সামনে আসতেও একটু লজ্জা বোধ করি। আমার এই চ্যানেলে কবিতা তোমরা সকল ধরনেরই ভিডিও পাবে, যদিও থাক সে নিয়ে আমি এখন এই ভিডিওর মধ্যে কোনো কথা বলতে চাই না। আমার মামার বাড়ির সব কিছুই ভীষণ ভীষণ প্রিয়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকবার গেছি, অনেকবার গিয়ে ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরার সৌভাগ্য করতে পারিনি। ভিডিও করতাম, পরপর আমি 3টে বছর ভিডিও করেছি কোজাগরি লক্ষ্মী পুজোর আশ্বিন মাসে যে পুজোটা হয়, কিন্তু আমি ওই ভিডিওর মারফত কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি আমি এডিটিং করে পোস্ট করতে পারিনি। ওই যে বললাম আমি গুছিয়ে কথা বলতে পারছি না। তো আজকে আমি ঠিক করেই ফেললাম যে না, আমি এবার থেকে রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করব। 6 মাসে 9 মাসে একবার না, রেগুলার আমার চ্যানেলটাতে ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, আমি হয়তো এগিয়ে যেতে পারবো। প্রথম হয়তো আমার কথা বলতে অসুবিধা হবে, কিন্তু পরে হয়তো এটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এখানে মামাদের এখানে যে পুজোটা হয়, এখানে অনেক প্যান্ডেল হয়। তো সব প্যান্ডেলের ফটো ভিডিও এই মুহূর্তে হয়তো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ এটা 1 বছর হতে যাচ্ছে, আবার দুর্গাপুজো চলে আসছে। কিন্তু এই ভিডিওতে যদি আমি ভালোবাসা পেয়ে থাকি, যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমি পরের বার এই যে বছর আমি আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তবে জানো তো, মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমার তাহলে 4 বছর হবে। এখানে মাঠের ধারেই বলতে গেলে সবকটা পুজো হয়, রোডের ওপরেও হয়। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যতটা এরিয়া জুড়ে পুজো হয় আর মা আসেন, মা লক্ষ্মী, ততটা এরিয়া জুড়েই কিন্তু মেলা হয়। তো এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে। মানে আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকে। আর এই পুজোটা হয় হুগলি জেলার বেলবাত নামে গ্রামে, বেলবাত রানাবাত নামে গ্রামে। তো এখানে আমি তোমাদের সামনে কিছু ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো। তোমাদের দেখলে খুব ভালো লাগবে। তোমরা যারা আসোনি, তোমরা এসেও দেখে যেতে পারো। আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এখানকার মানুষগুলো কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হতে জানে। এদের মধ্যে বেশি ঘোরপ্যাঁচলা আছে বলে আমার অন্তত মনে হয় না। এখানকার মানুষের যে একজন মানুষ অপর মানুষকে আপন করে নেওয়ার এই যে ভাবমূর্তিটা, আমাকে সত্যি খুব মানে আমার ভালো লাগে, ভেতর থেকে আমার খুবই ভালো লাগে। আর এদের থেকেও আমার মনে হয় আমি অনেক কিছু শিখতে পারি। যদিও মামার বাড়ি আমি বছরে একবার করে যাই, ভালো আমার যাওয়া হয়নি। আর এই পুজোটা হচ্ছে সবার আকর্ষণ। মানে এই পুজোতে যত মাসি আছে, আমার মায়ের জ্যাঠা কাকার মেয়েরা সবাই এখানে এই পুজোতে এসে জড়ো হয়। চাষিবাসী এলাকা কার না ভালো লাগে, আমারও সত্যি খুব খুব ভালো লাগে। আমি আরও বেশি খুশি হব যদি আরও কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।
আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।